সমগ্র বিশ্বেই কিন্তু এই সংবাদ মাধ্যমের যে অ্যাসেসমেন্টটা হয়েছে সমগ্র বিশ্বেই কিন্তু পিছিয়ে গিয়েছে। অর্থাৎ বিশ্ব ব্যবস্থায় আমরা একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে বাংলাদেশও কিন্তু সেই তালেই যাচ্ছে। তো আমাদের সকলের ইচ্ছা এবং আগ্রহ এই যে আমরা যেন নিজেদের অবস্থানটা আগে সুন্দর করতে পারি বিশ্ব কনটেক্সটে, তাহলে আমরা নিজেদের অবস্থানটা সেভাবেই প্যারালালি আমরা এগিয়ে নিতে পারবো। তো আমরা কিছুদিন আগে একটা বিষয় দেখেছিলাম, বিলবোর্ডে লেখা থাকতো যে কিছু কিছু জিনিস পরিবর্তন করতে নেই, এর মধ্যে হচ্ছে সত্য, সুন্দর, এর মধ্যে আর একটা হচ্ছে সংবাদ, আরো কিছু কিছু ছিল। কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে সেই আলোচনাটার মানে একটা মূল থেমে দাঁড়িয়েছে যে আমরা সেই সুন্দর, সত্য এবং সংবাদকে কেন জানি পরিবর্তন করে ফেলছি। তো আমাদের সাবেক ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন আকবর আলী খান, তিনি তার একটা প্রবন্ধে লিখেছেন, কোনো একটা ঘটনা ঘটে গেলে ঐতিহাসিকরা সেই ঘটনাকে পরিবর্তন করে ফেলতে পারে, কিন্তু বিধাতা সেই ঘটনা পরিবর্তন করতে পারেন না এবং করেনও না। আমরা ফিরে আসতে পারবো না বলে মনে করি। আপনারা জানেন যে 2007 সালে 111-এর সৃষ্টি হয়েছিল। কেন হয়েছিল? এই গণমাধ্যমের একটি কোম্পানি তারা কিন্তু মিথ্যা তথ্য প্রচার করে 111-এর সৃষ্টি করেছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত গণমাধ্যম কর্মীরা কিন্তু স্বাধীনভাবে কাজ করেছেন। আপনারা সে সময় ক্ষমতায় ছিল জাতীয়তাবাদী দল, আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি দেখেছি সারা বাংলাদেশে সংবাদ তারা স্বাধীনভাবে আসলে প্রচার করেছে। এরপরে এই গণমাধ্যম কর্মীদের কারণে বা গণমাধ্যম যারা নিয়ন্ত্রণ করছে ওই সময়, তাদের কারণে 111 আসে অনেক মিথ্যা তথ্য দিয়ে। পরবর্তীতে কিন্তু সবগুলো তথ্যই মিথ্যা প্রমাণিত হয়েছে, আপনারা দেখেছেন। বর্তমানে এই পেশার জন্য আমাদের অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, অনেক চ্যালেঞ্জ, অনেক। তার মধ্যে নিরাপত্তার বড় একটা সমস্যা রয়েছে। সাংবাদিকরা নিজেদেরকে নিরাপত্তাহীনতা মনে করে। আমরা দেখেছি কোনো জায়গায় সমস্যা হলে পুলিশ চলে যায়, তাদের কাছে আর্মস থাকে, তাদের একটা বাহিনী থাকে, একটা সুগঠিত প্রশিক্ষিত বাহিনী তারা নিয়ে যায়, তাদের টেনশনটা কম। কিন্তু কোনো জায়গায় অসুবিধা হওয়ার সঙ্গে সঙ্গে, জটিলতা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে, মারামারি, গ্যাঞ্জাম, অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদকর্মীদের কোনো আর্মস থাকে না, তবে বড় একটা আর্মস থাকে, সেটা হচ্ছে ক্যামেরা। এই আর্মস নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। তারা কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে থাকে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের রয়েছে। সমস্ত জনগণের প্রতি যেমন রয়েছে, তাদের প্রতি একটু স্পেশালি দায়িত্ব রয়েছে, কারণ তারা অনেক বেশি ঝুঁকি নিয়ে এসব কাজে ঝাঁপিয়ে পড়ে। এজন্য এই ঝুঁকিটা তাদের আছে। হামলা, মামলা, হয়রানি এটা তো রয়েছেই। তারপরে অনেক সময় তাদের জেলেও ঢুকতে হয় এই দায়িত্ব পালনের ক্ষেত্রে। আমি যদি একটু বড় মাপের লোক হয়ে যাই আর আমার বিপক্ষে যদি নিউজ হয়, সত্য হলেও আমি কিন্তু সেই সংবাদকর্মীকে ছেড়ে দেওয়ার মানসিকতা পোষণ করি না। সুতরাং একটা পর্যায়ে তাকে নির্যাতিত হয়ে কারাগারেও যেতে হয়। এরপরেও রয়েছে ফেক নিউজ বা ভুয়া খবর। এই খবরের ভিত্তি করেও অনেক রকম বিড়ম্বনার শিকার আমাদেরকে হতে হয়। সেন্সর জটিলতার কথা আমি বলেছি। সব সংবাদগুলি সত্য, আন্তরিকতার সঙ্গে পরিশ্রম দিয়ে সংবাদ কালেকশন করে যখন প্রচার করতে যাইব, তখন সেখানে সেন্সরে আটকে যায়। অর্থাৎ সেন্সরে যিনি বসে আছেন, তিনি যদি সততার পরিচয় দিতে না পারেন, তিনি যদি কোনো এক পক্ষের চক্ষু দ্বারা নিয়ন্ত্রিত হতে চান, তাহলে সেখানে আমার সত্য প্রকাশটা বন্ধ হয়ে যায়। এইসব জটিলতা আমাদের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের সংবাদকর্মীদের সামনের দিকে এগোতে হচ্ছে।